সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শাহীন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সোহেল রানা। আজকে আমাদের পড়ার টপিক জেন্ডার। তোমরা জানো জেন্ডার অর্থ হলো লিঙ্গ। এটা গ্রামারের একটা টার্ম। এখানে আমরা নাউন বা প্রোনাউনের বিভিন্ন নাউন বা প্রোনাউনের যে লিঙ্গভেদ সেই বিষয়টি নিয়েই গ্রামারের এই জেন্ডার আলোচনা করা হয়। তো আমরা সংজ্ঞায় যাওয়ার আগে আমরা যদি কিছু এক্সাম্পল পড়ি, এটা বোঝার চেষ্টা করি, এটা ভালো হবে। খেয়াল করো, মাই ফাদার ইজ আ শপকিপার। এখানে ফাদার নাউনটি দ্বারা কিন্তু পুরুষকে বোঝাচ্ছে। আবার রিনা ইজ আ গুড গার্ল, এই সেন্টেন্সটিতে গার্ল শব্দটি দ্বারা স্ত্রী বা মেয়ে কোনো কিছুকে বোঝাচ্ছে। আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট দিয়ে নারী এবং পুরুষ উভয়টাকে নির্দেশ করা হচ্ছে। হি বট আ ক্যামেরা, এখানে ক্যামেরা শব্দটি কিন্তু বা এই নাউনটি দ্বারা কিন্তু কোনো নারী বা পুরুষকে বোঝাচ্ছে না। এই যে সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের যে লিঙ্গগত পরিচয় বা লিঙ্গভেদ, এই বিষয়টিকেই গ্রামারে জেন্ডার বলা হয়। তো আমরা সংজ্ঞা হিসেবে জেন্ডারের সংজ্ঞা পড়ব এভাবে: যে নাউন বা প্রোনাউন দ্বারা নারী পুরুষ বা এদের উভয়ই অথবা এদের কোনোটিই নয় এমন লিঙ্গভেদ বোঝায় তাকে জেন্ডার বলে। এক্সাম্পলগুলো আমরা একটু আগেই পড়ে নিয়েছি, আবারও আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মাই ফাদার ইজ আ শপকিপার, এখানে ফাদার এর জেন্ডারটি হলো পুরুষ বোঝাচ্ছে। রিনা ইজ আ গুড গার্ল, এখানে গার্ল নাউন দ্বারা নারীকে বোঝাচ্ছে। আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট দ্বারা নারী পুরুষ উভয়টাকে নির্দেশ করা হচ্ছে। হি বট আ ক্যামেরা, ক্যামেরা নাউনটি দ্বারা জড় পদার্থ বা অচেতন বস্তুকে নির্দেশ করা হচ্ছে, যার কোনো লিঙ্গভেদ নাই, অর্থাৎ এটা দ্বারা নারী বা পুরুষ কোনোটিকেই বোঝায় না। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, চারটি এক্সাম্পলে চারটি নাউনকে আমরা চারটি লিঙ্গ দ্বারা প্রকাশ করেছি। সো বুঝতেই পারছো জেন্ডার গ্রামারে চার প্রকারের হয়ে থাকে: ম্যাসকিউলিন জেন্ডার পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয় লিঙ্গ, নিউটার জেন্ডার ক্লিব লিঙ্গ। তো আমরা এগুলো বিস্তারিত এখন জানবো পরের স্লাইডে গিয়ে। খেয়াল করো, ম্যাসকিউলিন জেন্ডার কাকে বলে? তোমরা আমার সংজ্ঞার মধ্যেই বুঝতে পেরেছ যে পুরুষ জাতীয় কোনো নাউন বা প্রোনাউনকে আমরা ম্যাসকিউলিন জেন্ডার বলে থাকি। যেমন এর আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ফাদার নাউনটি দিয়ে পুরুষকে বোঝায়। এরকম ফাদার, আঙ্কেল, হি, বয়, কিং। কিং মানে রাজা, পুরুষ, বয় বালক, হি এই প্রোনাউনটি দিয়ে কিন্তু আমরা পুরুষকে বা পুরুষের ক্ষেত্রে এই প্রোনাউনটি ব্যবহার করে থাকি। আঙ্কেল চাচা, ফাদার বাবা, প্রত্যেকটি ওয়ার্ড বা প্রত্যেকটি নাউন বা প্রোনাউনই কিন্তু এখানে পুরুষকে বোঝাচ্ছে। সো এগুলোকে আমরা বলবো ম্যাসকিউলিন জেন্ডার। তাহলে ম্যাসকিউলিন জেন্ডারের সংজ্ঞাটি হবে যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলে। আশা করি বুঝতে পেরেছ। ফেমিনিন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতীয় বা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন মাদার, মা, আমরা সবাই জানি এটা স্ত্রী জাতীয় কোনো নাউন। আন্ট, শি, গার্ল, কুইন, এই সবগুলো দিয়ে, কুইন মানে রানী, গার্ল বালিকা, এই সবগুলোই কিন্তু স্ত্রী জাতীয় কোনো নাউনকে বোঝাচ্ছে, তাই এগুলোকে ফেমিনিন জেন্ডার বলা হয়। তো ফেমিনিন জেন্ডারের সংজ্ঞাটা তাহলে কি হবে? যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। কমন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা
একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়। মানে এখানে আলাদা করে পুরুষকেও বোঝাবে না, নারীকেও বোঝাবে না, উভয়টাকে বোঝাবে। এক্সাম্পল হিসেবে আমরা শুরুতে যখন সংজ্ঞা পড়েছি আজকে, সেখানে স্টুডেন্ট শব্দটি এসেছিল। স্টুডেন্ট শব্দটি দিয়ে কিন্তু একটা মেয়ে শিক্ষার্থীও বলতে পারে যে আমি একজন শিক্ষার্থী বা আই অ্যাম আ স্টুডেন্ট। একটা ছেলে শিক্ষার্থীও বলতে পারে আই অ্যাম আ স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট দিয়ে ছেলে এবং মেয়ে উভয়টাকে নির্দেশ করা হয়। সো স্টুডেন্টটাকে আমরা বলতে পারি কমন জেন্ডার। একইভাবে বেবি, বেবি শিশু, সেটা মেয়ে এবং ছেলে উভয়টাই হতে পারে। স্টুডেন্ট, ফ্রেন্ড তোমরা জানো ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু। অরফান, অরফান মানে হলো এতিম, সেটা মেয়ে বা ছেলে উভয়টাই হতে পারে। কাজিন, কাজিন শব্দটিও কমন জেন্ডারের মধ্যে পড়ে, কারণ কাজিন ছেলে, চাচাতো বোন বা চাচাতো ভাই উভয়টাকে আমরা কিন্তু কাজিন বলি। সো বুঝতে পারছো কমন জেন্ডার বলতে আমরা কি বোঝাচ্ছি, যে নাউন বা প্রোনাউন দ্বারা একই সাথে পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়, তাকে কমন জেন্ডার বলে। নিউটার জেন্ডার হলো যে নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ এবং স্ত্রী কোনোটাকেই না বুঝিয়ে অচেতন বস্তুকে বুঝায়, তাকে নিউটার জেন্ডার বলে। অর্থাৎ এখানে নিউটার জেন্ডারটার কোনো জেন্ডার নাই, অর্থাৎ লিঙ্গগত কোনো পরিচয় নাই এটার। এটা জাস্ট অচেতন পদার্থ বা বস্তু। যেমন বুক, বুক এটার কোনো লিঙ্গগত কোনো পরিচয় নাই, ছেলে বুক না মেয়ে বুক, এটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছ যে এটার কোনো লিঙ্গগত কোনো পরিচয় নেই। পেন, টেবল, স্কাই, ইট এগুলো কিন্তু প্রত্যেকটি অচেতন পদার্থ বা বস্তু, সুতরাং এদের লিঙ্গগত কোনো পরিচয় নেই, বিধায় এগুলো নিউট্রাল জেন্ডারের আওতাভুক্ত। তাহলে তোমরা আজকে জেন্ডার কাকে বলে সেই সংজ্ঞাটি, এক্সাম্পল এবং জেন্ডার কত প্রকার সেটা কিন্তু আজকে আলোচনায় বা আজকের ক্লাসে তোমরা জানতে পেরেছ। তো আমাদের আজকের ক্লাসের আলোচনায় এটুকুই ছিল। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। আর বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ করছি, যেহেতু এই ক্লাসগুলো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য ক্যাডেটের পূর্ব প্রস্তুতির স্বরূপ দেওয়া হচ্ছে এবং এগুলো সম্পূর্ণই ফ্রি ক্লাস, সায়েন্স শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত, তাই আমাদের অনুরোধ থাকবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের এই গ্রুপে বা পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।